নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককেই আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, আজকে আমরা যে নতুন চাকরির আপডেটটা তোমাদের মাঝে তুলে ধরছি, এই আপডেটটার জন্য কিন্তু তোমরা বহু ক্যান্ডিডেট বহু দিন ধরে প্রতীক্ষা করছিলে। অবশেষে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণই একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে 15,500টি শূন্যপদ রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এখানে কিন্তু আলাদা আলাদা দুটো পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটো পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে। আজকের এই বিজ্ঞপ্তিটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্য। তোমরা যারা মহিলা ক্যান্ডিডেট আছো, তোমরা সকলে এখানে আবেদনের যোগ্য। খুব ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তাহলেই তুমি আবেদন করতে পারবে। যারা উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাস করেছো, তারাও কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু আবেদন প্রক্রিয়া চলছে। তবে ভারতবর্ষের দুটো রাজ্য থেকে কিন্তু এবারের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে এবারে অনলাইনে করতে হবে। তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলেই তুমি আবেদনটি করতে পারবে। এখানে 10ই ডিসেম্বর 2025 পর্যন্তই কিন্তু লাস্ট আবেদনের যে প্রক্রিয়া, সেটি কিন্তু চলবে। চলো তাহলে প্রিয় ক্যান্ডিডেট, তোমাদের প্রত্যেককেই আমি দেখিয়ে দিচ্ছি ভারতবর্ষের কোন কোন রাজ্য থেকে এই অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15,500টি শূন্যপদের ঘাটতি পূরণের জন্য। এখানে আবেদনটি করবার জন্য কি কি পোস্ট রয়েছে, আর কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, বয়স সীমা, কোন পোস্টের জন্য কত টাকা বেতন থাকছে, তোমাদের জব পোস্টিং কোন কোন রাজ্যের কোন কোন জেলাতে হবে, এবং আবেদন পদ্ধতি, আজকে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আজকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই মনে করে অন করে দেবে, প্রতিদিন নিয়মিত চাকরির আপডেটগুলো সময় মতো পাওয়ার জন্য। চলো এবার তাহলে আসল যে পিডিএফটি রয়েছে সেটা আমরা তোমাদের মাঝে তুলে ধরছি। তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে দেখো। অর্গানাইজেশন নেম অঙ্গনারী ওয়ার্কার অ্যান্ড হেল্পার, অঙ্গনারী কর্মী সহায়িকা পদে নতুন নিয়োগের জন্য 2025 সালে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। টোটাল ভ্যাকেন্সি 15,533টি। অঙ্গনারী ওয়ার্কার এবং অঙ্গনারী হেল্পার পোস্টের জন্য কিন্তু প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি রয়েছে। অন্যান্য যে সমস্ত অ্যালাওয়েন্সগুলো স্যালারির সাথে অ্যাড হয়, প্রত্যেকটা সুযোগ সুবিধাই কিন্তু এখানে স্যালারির সাথে অ্যাড হয়ে প্রত্যেক মাসে খুব ভালো মানের স্যালারি দাঁড়াবে। এখানে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো, তাহলেই তুমি কিন্তু আবেদনের যোগ্য। এবারে কিন্তু আবেদনটি শুরু হয়ে গেছে। 24শে নভেম্বর 2025 থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হয়ে গেছে। এখানে 15ই ডিসেম্বর 2025 হচ্ছে আবেদনটি করবার লাস্ট ডেট। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারী ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 35 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদনটি করবার সুযোগ পাচ্ছ। আবার এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 5 বছর এবং 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। পিডাব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট এক্স সার্ভিসম্যান যারা আছো, তোমরা এখানে তোমাদের বয়সের ছাড় পাবে 10 বছর পর্যন্ত। 1 জানুয়ারি 2025 অনুযায়ী তুমি তোমার বয়সটি হিসেব করে নেবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী। এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে। এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজ স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এখানে অঙ্গনারী সহায়িকা অঙ্গনারী হেল্পার যে পোস্টটি রয়েছে, এই পোস্টটির জন্য আবেদনটি করতে পারবে।
এবার তোমাদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো মানে এইচএস পাশ করেছো, ক্লাস 12 যদি যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে পাশ করে থাকো, তাহলে তুমি অঙ্গনারীর পোস্টগুলির মধ্যে যে অঙ্গনারী ওয়ার্কার মানে অঙ্গনারী কর্মী যে পোস্টটা রয়েছে সেই পোস্টটির জন্য কিন্তু আবেদনটি করতে পারবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে। তোমরা যারা এখানে আবেদন করবে সবার প্রথমে তোমরা আবেদনটি করবে, তারপর রিটেন এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে। রিটেন এক্সামের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে অফিসিয়াল ওয়েবসাইটটার মধ্যে। আবেদনটি করবার পর নিয়মিত কিন্তু ওয়েবসাইটটা ফলো করবে, তাহলে সমস্ত ইনফরমেশান জানতে পারবে। তোমরা যারা রিটেন এক্সাম দেবে তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে স্থানীয় ভাষা লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে আবেদনটি করবার জন্য। এবার দেখো তোমরা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়েই কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফাই করা হবে। ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করে যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তারাই কিন্তু এখানের যে কাজ সেটা কিন্তু পেয়ে যাবে। প্রিয় ক্যান্ডিডেট, আমি আজকের ভিডিওর পরবর্তী আপডেটে যাওয়ার আগে আমি তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখো, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ চলছে। ক্লার্ক এবং গ্রুপ ডি পদের জন্য আবেদনটি চলছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলে, 9 অক্টোবর 2025 কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 3 নভেম্বর 2025 থেকে এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে, আর ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্তই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াটি চলবে। এখনও যারা যারা এখানে আবেদনটি করোনি, এখনও কিন্তু হাতে কিছুদিন সময় রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদনটি করে নাও। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আবেদনটি করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে www.westbengalssc.com। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। খুব সোজা পদ্ধতি রয়েছে আবেদনের। তোমাদের নিকটবর্তী যদি কোনো ক্যাফে সেন্টার থাকে সেখানে গিয়ে তোমরা আবেদন করতে পারো, বা যাদের বাড়িতে কম্পিউটার আছে তোমরা বাড়িতে বসেই আবেদনটি করতে পারবে। তোমাদের মধ্যে থেকে যারা যারা এখানে এখনও আবেদনটি করোনি তোমরা অবশ্যই এখানে আবেদনটি করে দাও, কারণ এখনও এখানের যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু চলছে। মনে রাখবে এখানে আবেদনটি করবার লাস্ট ডেট হচ্ছে ডিসেম্বর মাসের 3 তারিখ। ডিসেম্বর মাসের 3 তারিখ পর্যন্তই কিন্তু এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমাদের মধ্যে যারা যারা এখানে আবেদন করে দিয়েছো তোমরা এখন থেকে পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশান নেওয়া আরম্ভ করে দাও, কারণ আমাদের কাছে আপডেট আসছে নতুন বছর জানুয়ারি মাসেই কিন্তু এই এক্সামটি হবে। আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশান বক্সে। খুব তাড়াতাড়ি আমি তোমাদের সঙ্গে এই পরীক্ষাটির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। চলো এবার তাহলে ফিরে যাওয়া যাক। আমরা যে আজকে নতুন আপডেটটা নিয়ে আলোচনা করছি অঙ্গনারী রিক্রুটমেন্ট 2025-এর নতুন বিজ্ঞপ্তির আপডেটটির মধ্যে। এবার তোমরা দেখে নাও এখানের গুরুত্বপূর্ণ ডেটগুলো কি রয়েছে। এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 24শে নভেম্বর 2025। এখানে অনলাইন আবেদনটি শুরু হয়েছে 24শে নভেম্বর 2025 থেকে। এখানে লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে 15ই ডিসেম্বর 2025 পর্যন্ত। তোমরা দেখো এখানে তোমাদের কবে এক্সাম ডেট সেটা কিন্তু কোনো বিজ্ঞপ্তির মধ্যে উল্লেখ করা নেই, কিন্তু এটা খুব তাড়াতাড়ি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এক্সাম ডেট পাবলিশ হয়ে যাওয়ার পর সেখানে জানিয়ে দেওয়া হবে রিটেন এক্সামের জন্য যে অ্যাডমিট কার্ডটি সেটা কবে প্রকাশিত হবে এবং কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। নিয়মিত কিন্তু প্রত্যেকে আবেদনটি করবার পর অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করবে, তাহলে সমস্ত আপডেটগুলো সময় মতো পেয়ে যাবে। এবার তোমরা জেনে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। এখানে আবেদনটি করবার জন্য তোমাদের সবার প্রথমে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে upanganaribharti.in। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। সবার প্রথমে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করবে সেটা সিলেক্ট করতে হবে তোমাদের। তারপর দেখো
সেখান থেকে অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের ইমেল আইডি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তোমাদের ফোনে আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, সেটা দিয়ে তোমরা আবেদন ফর্মটি লগ ইন করে নেবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে সম্পূর্ণ ডিটেলসটা ঠিকঠাকভাবে কারেক্টভাবে দিয়েই কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করবে। তোমাদের আইডেন্টি ডিটেলস এছাড়া তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যে ডিটেলস আছে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে দেবে। তারপর দেখো তোমাদের ফটো সিগনেচার এখানে কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তোমাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট সমস্ত কিছুই তোমাদের কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর তোমাদের অ্যাপ্লিকেশান ফিসটা পে করতে হবে। সবশেষে আবেদন ফর্মটি সাবমিট করে দেবে। তার আগে একবার তোমরা রিভিউ করে দেখে নেবে কোনো জায়গায় এডিট করবার প্রয়োজন আছে কি না। তারপর ফাইনাল সাবমিট করে দেবে। 15ই ডিসেম্বর 2025 মনে রাখবে আবেদনটি করবার কিন্তু লাস্ট ডেট। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে এবার যে আসল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে আমরা তোমাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিই, তোমরা দেখো। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ। তোমরা দেখো জেলা কার্যালয়ের অফিসের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। 13ই নভেম্বর 2025 বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বার প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ভারতবর্ষের ইউপি রাজ্য থেকে। ইউপি রাজ্য থেকেই কিন্তু অঙ্গনারী কর্মী রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অঙ্গনারী কর্মী সহায়িকা 2 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। 2025 সালে সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি, যার জন্য অনলাইন আবেদনটি তোমাদের করতে হবে http://uponganaryvarti.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আগেই বলে দিয়েছি, তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আছো তোমরা প্রত্যেকেই অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দেবে, কিন্তু তোমাদের জব পোস্টিং ইউপিতেই হবে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো, যদি মনে করো যে ইউপিতে গিয়ে কাজ করবে তাহলে অবশ্যই কিন্তু আবেদনটি করতে পারো। আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।